ওই কিয়ামতের ময়দানে ডাকা হবে যে বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া শহীদ হয়ে গেছে। তাকে ডাকার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা তুমি আমার জন্য কি করছো? বলে, আল্লাহ তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করিয়া শহীদ হয়ে গেলাম, নিজের জীবনটা বিলায় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না না, তুমি মিথ্যা কথা বলতেছো। বরং লোকে তোমাকে বড় যোদ্ধা বলবে, বড় বীর পুরুষ বলবে, এজন্য তুমি যুদ্ধ করেছো। দুনিয়ায় তোমাকে মানুষ অনেক বীর পুরুষ বলতো, অনেক বড় যোদ্ধা বলতো। তোমার প্রতিদান তুমি দুনিয়ায় পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নাই। ও ফেরেশতারা, যাও ওই বান্দাকে ধরিয়া জাহান্নামের ভিতরে নিয়ে যাও। কিয়ামতের ময়দানে ওই দানবীরকে ডাকা হবে। ডাকার পর জিজ্ঞেস করা হবে, বান্দা তুমি আমার জন্য কি করছো? বলে, আল্লাহ তোমার জন্য এমন কোন জায়গা নাই যে দান করি নাই, যে জায়গায় দান করলে তুমি বড় খুশি হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না না, তুমি তো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করো নাই, বরং লোকে তোমাকে দানবীর বলবে, লোকে তোমাকে বড় লোক বলবে, এজন্য তুমি দুনিয়ায় দান করেছো। এখন আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নাই। ও ফেরেশতারা, যাও ওই বান্দাকেও জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। দুনিয়াতে ওই আলেমকে ডাকা হবে। ডাকার পর জিজ্ঞেস করা হবে, ও আলেম দুনিয়ায় তুমি আমার জন্য কি করছো? বলবে, আল্লাহ দুনিয়ায় ইলম শিখলাম, অন্যকেও শিখাইলাম। ওগো মাওলা, দ্বীনের কত প্রচার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে বান্দা, না না, তুমি তো মিথ্যা কথা বলতেছো। বরং তুমি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইলম শেখো নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য অন্যকে ইলম শেখাও নাই। বান্দা, লোকে তোমাকে বড় আলেম বলবে, বড় মুফতি সাহেব, আবেদ সাহেব বলবে, তোমাকে বড় কারি সাহেব বলিয়া ডাকবে, এজন্য ইলম শিখেছো, অন্যকে শিখাইছো। ও বান্দা, দুনিয়ায় তোমার সম্মানের অভাব নাই। তোমাকে সবাই বড় আবেদ সাহেব বলিয়া ডাকতো, মাওলানা সাহেব বলিয়া ডাকতো, মুফতি সাহেব বলিয়া ডাকতো। তোমার প্রতিদান তুমি দুনিয়ায় পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নাই। ও ফেরেশতারা, যাও ওই বান্দাকেও জাহান্নামের ভিতরে নিয়ে যাও। এই জন্য ইবাদত করতে হবে কার জন্য? সবাই বলেন, কার জন্য? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে।